অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বলেছিলেন ক্যাঙ্গারু ভূমিতে অন্তত দুবার 5 উইকেট পেতে চান। নিজে নাকি একা একা কল্পনাও করেন। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু অস্ট্রেলিয়ান পিচে ভিনদেশি হয়ে ফাইফার কয়জনের কপালে আর জোটে তা? ডারউইনের মারোরা স্টেডিয়ামে হাসান মাহমুদ সেই কল্পনাকেই অনুদিত করলেন বাস্তবে। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম ইনিংসে পেলেন 6 উইকেট, 55 রানে 6 উইকেট, করলেন ক্যারিয়ার সেরা বোলিং। বাউন্স, গতি, লাইন সবকিছুর মেলবন্ধনে তার দুর্দান্ত বোলিংয়ে নিজেদের মাটিতে কাচুমাচু করেছে অজিদের জগৎ কাঁপানো টপ অর্ডার। হাসানের কল্যাণেই টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করে বাংলাদেশ। এই মোমেন্টাম ধরে রাখা গেছে বাংলাদেশের প্রথম ইনিংস শেষেও। বাংলাদেশ 426 রান তুলে নেয়, সাথে 228 রানের লিড। ইনিংস যে এত লম্বা হলো সেখানেও হাসান মাহমুদের কীর্তিটা উজ্জ্বল হয়ে রইবে। মাটি আঁকড়ে ধরে 14 রান তুলেছেন তিনি 92টি বল খেলে, 15.5 ওভারের বোলিং সামলে। হতাশ অস্ট্রেলিয়ান বোলার ফিল্ডারদের চরম স্লেজিং ও হাসানের মনোসংযোগ ক্ষুণ্ণ করতে পারেনি। প্রথম ইনিংসে 6 উইকেট নিয়ে হাসান সেই যে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিলেন, তারপর স্বাগতিকরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। সেশন ধরে ধরে পিছিয়ে পড়তে থাকে। দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট নেওয়ার পর অনেকেরই আশা ছিল টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে এক ম্যাচে 10 উইকেট নেওয়ার কীর্তি হয়তো হাসানই করবেন। কিন্তু বেরশিক মিরাজ 5 উইকেট আর তাসকিন ও তাইজুল 1টি করে উইকেট নেওয়ায় ভাগে কম পড়ে যায় তার। তাতে অবশ্য হাসানের ম্যাচ সেরা হওয়া ঠেকানো যায়নি। হাসানের কারিশমাতেই প্রথম দিনেই অজি বধের কাব্য রচিত হয় ডারউইনের মারারা স্টেডিয়ামে। এই মহাকাব্যিক জয়ে অনেক নায়ক থাকলেও মহানায়ক একজনই, হাসান মাহমুদ। 84 রানের ইনিংস খেলে ইতিহাস গড়া জয়ে সহায়তা করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাটিংয়ে 65 ও বোলিংয়ে ফাইফার নিয়ে অলরাউন্ডিং পারফরমেন্স ছিল মেহেদী হাসান মিরাজের। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের গতি, বাউন্স এবং নাথান লিওনের ঘূর্ণির মুখে 101 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ তামিম। কিন্তু আগুনটা জ্বালিয়েছেন হাসান মাহমুদই। সেই আগুনে ভস্ম হলো অজি অহম। এই শতাব্দীতে অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার দেশগুলোর মধ্যে টেস্ট জিতেছিল শুধু ভারত। পাকিস্তান গত 30 বছর ধরে জেতেনি। শ্রীলঙ্কা তো অস্ট্রেলিয়ায় কখনো টেস্টই জেতেনি। সেই অস্ট্রেলিয়ার টেস্টের চতুর্থ দিনে বরণ করল 9 উইকেটের শোচনীয় পরাজয়। 1990 সালে ওয়াসিম আকরাম অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে সফরকারী হিসেবে 160 রানে 11 উইকেট শিকার করেন। এরপর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের মরিস টেট। 1924 সালের 128 রানে তিনি নেন 11 উইকেট, আর হাসান মাহমুদ 111 রান দিয়ে শিকার করেছেন 9টি উইকেট। 3 সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলার এবারই প্রথম ন্যূনতম 5 উইকেট নিলেন। টেস্টে মাশরাফির 3, ওয়ানডেতে রুবেল আর টি-20তে তাসকিনের 4 উইকেট ছিল এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি বোলারদের এক ইনিংসে সর্বোচ্চ। তাদের ছাড়িয়ে গেছেন হাসান মাহমুদ। টেস্টে যে 3 বার 5 উইকেট পেয়েছেন সবগুলোই দেশের বাইরে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে, চেন্নাইতে ভারতের সুপার ব্যাটিং লাইন আপ চুরমার করে, আর এবার অস্ট্রেলিয়ার ডারউইনে। এর আগে গত জুনেও তাক লাগিয়েছিলেন হাসান। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি খেলতে নেমে অভিষেকে ম্যাচ সেরা বোলিংয়ে দলকে জেতালেন হাসান। তার দুর্দান্ত বোলিংয়ে ব্ল্যাক পুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে 3 দিনেই 140 রানে জিতে কেন্ট। একটি ফাইফার সহ 101 রানে 9 উইকেট তুলে নেন 2 ইনিংসে। কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম 2টি লাল বলের ম্যাচে তিনি মোট 12টি উইকেট পেয়েছেন। লাল বলের পাশাপাশি কেন্ট এখন মিডলসেক্স ও হ্যাম্পশায়ারের মতো দলের বিপক্ষে টি-20 ফরম্যাটেও তার হাতে বল তুলে দিচ্ছে। তার উত্থানের সময় সেলিব্রিটি অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি বলেছিলেন, হাসান মাহমুদ এদেশের সবচেয়ে মাথা খাটিয়ে বল করা বোলার। উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরও বহু ক্রীড়া সাংবাদিক। তারা যে কেউ ভুল বলেননি, হাসান তা প্রমাণ করে চলছেন প্রতিনিয়ত। প্রিয় হাসান মাহমুদ, আপনার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।